সময় এখন 11:53। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ছাড়লো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে সেই বিরিয়ানি যেটা আমরা নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই, মানে 100 টাকা আন্দাজে ঠিকই আছে। রাইসেও মোটামুটি ফ্লেভার আছে, চালগুলোও ভালো, তার সঙ্গে এরকম বড় একটা চিকেন ফ্রাই দিয়েছে। রাত 3টের সময় বাইরেটা দেখো, অটো থেকে শুরু করে বাস সব কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সারা রাত তিরুপতিতে। তাই তোমরা রাতে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। অনেক তো হলো পাহাড়, বরফ, সমুদ্র। যদিও আমার পাহাড় ভালো লাগে, তাই জন্যই কিন্তু মাঝে মাঝেই ছুটে যাই পাহাড় এবং বরফে। বাট আজকের যে সিরিজটা স্টার্ট হতে চলেছে বা এইবার যে জার্নিটা হতে চলেছে, সেটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্নের একটা জার্নি বলতে পারো, সাউথ ইন্ডিয়া। যার জন্য আমি প্রচুর কমেন্ট পেয়েছি আগে কলকাতা ফুডিতেও এবং বর্তমানে জার্নি উইথ বিজিতেও, যে দাদা সাউথ ইন্ডিয়া ট্যুর করো। তো ফাইনালি এইবার বেরিয়ে পড়লাম টোটাল সাউথ ইন্ডিয়া ট্যুরের জন্য। 10-12 দিন একদম কন্টিনিউ প্রপার সাউথ এক্সপ্লোর হবে, যেখানে তোমরা সমস্ত ইনফরমেশান পাবে। আমার যা রুট আছে, কলকাতা থেকে তিরুপতি যাব, তিরুপতি বালাজি নিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো। সেখান থেকে রামেশ্বরম, মানে রামেশ্বরমে পাম্বান ব্রিজ, ধনুষ্কোদি, এবং তারপর সেখান থেকে যাব কন্যাকুমারী এবং ব্যাঙ্গালোর। প্রপার টোটাল ডিটেলস কিন্তু এই গোটা সিরিজে থাকবে, যেটার আলাদা করে আমি প্লেলিস্ট বানিয়ে দেবো সাউথ ইন্ডিয়া সিরিজ। বাকি এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর ঘড়িতে সময় হচ্ছে 10টা। আমি ফার্স্টেই কভার করছি তিরুপতি, মানে তিরুপতি বালাজির দর্শন করে তারপর টোটাল আর কি সাউথের এক্সপ্লোর করব, যেটা তোমাদের সামনে আমি পরপর সিরিজ ওয়াইজ প্রেজেন্ট করব। আর এইখান থেকে বা কলকাতা থেকে তিরুপতি যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12863, হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু এভরি ডে হাওড়া স্টেশন থেকে ছাড়ে 10:55-তে এবং পরের দিন মানে কালকে রাত 12:45-এ আমাদের কিন্তু পৌঁছে দেবে তিরুপতি। এছাড়াও কিন্তু দুরন্ত আছে, দুরন্ত রেনিগুন্টা অব্দি যায়, সেখান থেকে তোমাদের তিরুপতি যেতে হবে 10-12 কিলোমিটার মতো। এই ট্রেনে কিন্তু জেনারেল আছে, স্লিপার আছে, থার্ড এসি ইকোনমি, থার্ড এসি এবং সেকেন্ড এসি আছে, কোনো কিন্তু ফার্স্ট এসি নেই। আমি জার্নি করছি থার্ড এসিতে। আমার তৎকালে ভাড়া পড়েছে 2245 টাকা, আর তোমরা যদি নর্মাল টিকিট কাটো তাহলে কিন্তু 2020 টাকার মতো। ঘড়িতে কিন্তু সময় এখন 10টা 10। ট্রেন এখনও দেয়নি, আমরা নতুন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, কারণ নতুন বিল্ডিংয়েই দেবে। আর এইদিকে হাওড়া মেট্রোর এইখানে আর কি কাউন্টার আছে। বেসিক্যালি তোমরা কিন্তু হাওড়া মেট্রো থ্রুতে হাওড়া স্টেশনে এখন আসতে পারবে। এখন আমরা 17 থেকে 23-এর দিকে যাচ্ছি। ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 21-এ দেবে। দশটা 41 ট্রেন জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো, 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া এসএমভিটি এক্সপ্রেস। আর এই 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ট্রেন ম্যাক্সিমাম টাইমেই ছাড়ে। ট্রেন ছাড়ার কথা 10:55-তে, ঘড়িতে সময় 11টা 13। ট্রেন এখন সবে ঢুকছে। B1 থার্ড এসি, আর থার্ড এসি পড়েছে হচ্ছে ওই মিডিলে বলতে পারো। পেছন দিকে হচ্ছে সেকেন্ড এসি, তারপরে সমস্ত থার্ড এসি, দেন থার্ড এসি ইকোনমি, তারপরে স্লিপার এবং একদম সামনের দিকে কিন্তু জেনারেল ক্লাস। আর এইটা হচ্ছে আমার কোচ B1। এইখানে আমার সিট পড়েছে 71 সাইড লোয়ার। আর এখানে দেখো অনেকে কিন্তু পেছন দিকে চলে গেছে, যারা জেনারেল বা স্লিপারে উঠবে তাদের জন্য বলে রাখছি, স্লিপার এবং জেনারেল কিন্তু একদম সামনের দিকে যখন তোমরা ব্যাঙ্গালোরের দিকে যাবে, আর ফেরার সময় কিন্তু পেছন দিকে থাকবে। ট্রেনে ওঠা যাক। আর এই হচ্ছে প্রথমে উঠেই বেসিনে জল আছে, মিরার আছে, আর এখানে সাফ সাফাইয়ের দাদারাও আছে। তাই বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা। এবার দেখা যাক কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপাতত ঠিক আছে, এখানে সোপও আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে থার্ড এসির কোচ, যেরকমটা হয়ে থাকে, সাইড লোয়ার সাইড আপার, আর তার সঙ্গে এইদিকে 3টে 6টা বার। ঘড়িতে সময় এখন 11টা 51। ট্রেন ছাড়ার কথা ছিল 10টা 55। ট্রেন এখনও ছাড়েনি, মানে প্রায় 1 ঘন্টা লেট এই হাওড়া স্টেশনে। এবার জানি না কতক্ষণে কি ছাড়বে। সময় এখন 11:53। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ছাড়লো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে।
ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা লেটে ছেড়েছে। আর আমাদের কিন্তু তিরুপতি অবধি মিডিল স্টেশন 25খানা হল্ট আছে। আর তিরুপতি পৌঁছাবে কালকে রাত 1টা দেখাচ্ছে এখন, মানে 1:56। 1 ঘন্টা লেটে ছেড়েছে, এখন জানি না কতটা কি মেকআপ করবে। সময় এখন 12:54, প্রায় 1 ঘন্টা 5 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো মেচেদা, আমাদের ফার্স্ট হল্ট। এরপর খড়গপুর। আর যেহেতু রাত হয়ে গেছে, রাতে কিছু দেখানোর নেই। আর লম্বা 25 ঘন্টার জার্নি, মানে সেটা 26 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 1 ঘন্টা ট্রেন লেট। তাই কালকে সকাল থেকে আবার ব্যাক করছি। চলো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10:30। আর কিছুক্ষণ আগেই উঠেছি আর কি, বেসিক্যালি 9টা 9:30 নাগাদ। আর এখন ট্রেন এসে পৌঁছানো হচ্ছে ব্রহ্মপুর। আর এই ব্রহ্মপুর থেকেই কিন্তু করা যায় দারিংবাড়ি ট্যুর। বেসিক্যালি দারিংবাড়ির প্ল্যান আছে আমাদের অগস্ট মাসে, কারণ সেই টাইমে আমরা কিন্তু পুরো ওয়াটারফলগুলো ভালোভাবে দেখতে পাবো। আর ট্রেন কিন্তু চলছে 3 ঘন্টা লেটে, মানে বুঝতে পারছো কতটা লেট। আমাদের তিরুপতি পৌঁছানোর কথা ছিল 12:54 নাগাদ, এখন দেখাচ্ছে প্রায় 2:45 বেজে যাবে। দেখা যাক এবার কতক্ষণে কি পৌঁছায়। আর এই ব্রহ্মপুরে কিন্তু বেশিক্ষণ হল্ট নেই, ট্রেনের হল্ট 3 মিনিট মতো। বাকি ভেতরে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর ভেতরে বেডরোলও দিয়ে দিয়েছিল, মানে সমস্ত আর কি পিলো ব্ল্যাঙ্কেট, তাই কোনো রকম অসুবিধা হয়নি। এসিও সারা রাত ভালো চলেছে। ট্রেনের সার্ভিস কিন্তু ভালো। ট্রেন কিন্তু এসে পৌঁছালো শ্রীকাকুলাম রোড। আর এখানে ট্রেন এসে পৌঁছেছে 2 ঘন্টা 18 মিনিট লেটে। আর ট্রেন ছেড়েও দিয়েছে, 1 মিনিটের হল্ট ছিল। আর যেহেতু লেটে আছে তো আমি আর নামলাম না। আর এই হচ্ছে শ্রীকাকুলাম রোড।
ট্রেন কিন্তু আমাদের এসে পৌঁছে গেল বিজিনগরম, আর এর পরের হল্ট হচ্ছে আমাদের বিশাখাপত্তনম। তো বিশাখাপত্তনম থেকে বেসিক্যালি খাবার দাবার নেবো। এমনি প্যান্টিতে খাবার পাওয়া যাচ্ছে, দাম মোটামুটি ঠিকঠাকই আছে, বাট হ্যাঁ কিছু তো বেশি নিচ্ছে, কিন্তু এমনও বেশি নয়। ট্রেন আমাদের এসে পৌঁছালো 2 ঘন্টা 18 মিনিট লেটে বিশাখাপত্তনম জাংশন। আর এখানে কিন্তু ট্রেন 20 মিনিট দাঁড়াবে, তার কারণ বিশাখাপত্তনম লাস্ট স্টেশন। এর ওইপারে কিন্তু ট্রেন যায় না, মানে ট্রেন এইদিকে এখন লোকোমোটিভ দিয়ে লাগবে পেছনে, ট্রেন এখন যাবে ওইদিকে। আর তার জন্য কিন্তু ট্রেনের হল্ট এখানে বেশি। আর ট্রেনের ভেতর তো খাবার দাবার পাওয়াই যাচ্ছে, মোটামুটি রিজনেবল রেটই আছে। জল 15 টাকা করেই বেড়ছে দেখলাম রেল নির, আর তার সঙ্গে ভেজ থালি 120 টাকা, এগ থালি হচ্ছে 140 টাকা, এবং মাছ আর চিকেনের যে থালি আছে সেগুলো বেড়ছে হচ্ছে 150 টাকা করে, একটু বেশি নিচ্ছে বা ঠিকই আছে। আর এই বিশাখাপত্তনম স্টেশনে প্রচুর খাবারের অপশান আছে, তোমরা কিন্তু এখান থেকেও খাবার দাবার কিনে নিতে পারবে। আর ট্রেন যা লেট আছে, আমার কিন্তু পৌঁছানো মোটামুটি 2:30টা বেজে যাবে রাত। এইখানে কিন্তু স্টেশনেও খাবার বিক্রি হচ্ছে। ভেজ থালি 80 টাকা, এগ আর চিকেনের দাম হচ্ছে 120 টাকা বললো মনে হয়, আর চিকেন বিরিয়ানি 100 টাকা করে, এগ বিরিয়ানি 80 টাকা করে। তো এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম আপাতত। ভেবেছিলাম এখানে ঠিকঠাক খাবার পাবো, বাট সেরকম কিছু খাবার বিশাখাপত্তনমে আমি দেখতে পেলাম না। বাট এখানে কিন্তু এই বড়া, ইডলি এইগুলো বিক্রি হচ্ছে, এইগুলো তোমরা চাইলে নিতে পারো, বাট সন্ধ্যাবেলায় নেবো। আর রাতের ডিনারটা প্রবলি বিজয়বাড়া জাংশন থেকে নিয়ে নেবো। এই হচ্ছে সেই 100 টাকার বিরিয়ানি যেটা আনলাম। বেসিক্যালি চিকেন আর রাইস বলতে পারো। চিকেনের অনেক কটা পিস দিয়েছে, খেতে মোটামুটি ভালো, মানে রেলের যে প্যান্ট্রিকারের বিরিয়ানি তার থেকে বেটার আমি বলবো। সময় এখন 6:12, মোটামুটি 2.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো রাজমুন্ডি। তো একটু যদি প্রোনাউন্সিয়েশন এদিক ওদিক হয় তোমরা একটু ঠিক করে দিও, কারণ এদিকে প্রোনাউন্সিয়েশন এরকমই। আর এই হচ্ছে রাজমুন্ডি রেলওয়ে স্টেশন। আর এখানে আসার কথা ছিল প্রায় 2 ঘন্টা আগে, ট্রেন এখনও কিন্তু চলছে 2.5 ঘন্টা লেটেই।
নির্দিষ্ট সময়ের থেকে 2 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিজয়বাড়া। আর এখানে ট্রেনের টাইমিং হচ্ছে 8:40 এখন বাজে, আর আসার কথা ছিল 2 ঘন্টা 20 মিনিট আগে। ট্রেন যে 1 ঘন্টা লেটে আর কি ছেড়েছে সেটা তো কভার করাটা ইম্পসিবল, কারণ এর অনেক হল্ট, মানে আমাদের তিরুপতির মাঝেই হচ্ছে প্রায় 25টা হল্ট আছে। আর এই বিজয়বাড়া কিন্তু বড় স্টেশন, তাই এখান থেকে তোমরা খাবার দাবার নিয়ে নিতে পারবে। এই হচ্ছে বিজয়বাড়া রেলওয়ে স্টেশন, আর 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। আর এখানে কিন্তু প্রচুর খাবারের অপশান আছে, মানে থালি থেকে শুরু করে এইদিকে ফ্রুট থেকে শুরু করে নর্মাল প্রচুর খাবার দাবার আছে। আর বিজয়বাড়াতে কিন্তু এই ট্রেনের 10 মিনিটের হল্ট আছে, আর ট্রেন লেট আছে জানি না 10 মিনিট দাঁড়াবে নাকি। আর এখান থেকে আমি খাবার নিয়ে নেবো, আর ট্রেনে খাবার পাওয়া যাচ্ছে, বা ট্রেনের খাবার কি অতটা ভালো হয় না, বাট বাইরে যে আইআরসিটিসি ফুড কোর্টগুলো থেকে খাবার নেওয়া যায়, মানে বড় বড় স্টেশনের ফুড কোর্টগুলো স্টেশনেই মোটামুটি থাকে, তো সেই খাবারগুলো তুলনামূলক বেটার হয় এবং দামও কম হয়। আর এই বিজয়বাড়া স্টেশনে আইআরসিটিসির ফুড কোর্টটা পড়েছে আমাদের স্টেশনে আর কি, মানে যেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম এরকম, যেটা কিন্তু ইনস্ট্যান্ট প্যাক করে দিল, বেশ ঠিকঠাকই আছে, 100 টাকা দাম। আর এইদিকে জল ভরার একটা সুন্দর কাউন্টার আছে, 5 টাকা করে এরকম 1 লিটার জলের বোতল ভরে দেবে। বাকি থালিও পাওয়া যাচ্ছে, চিকেন থালি হচ্ছে 150 টাকা আর ভেজ থালি 100 টাকা। এই হচ্ছে সেই বিরিয়ানি যেটা আমরা নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই, মানে 100 টাকা আন্দাজে ঠিকই আছে। রাইসেও মোটামুটি ফ্লেভার আছে, চালগুলোও ভালো, তার সঙ্গে এরকম বড় একটা চিকেন ফ্রাই দিয়েছে, সাথে একটা ছোট পিসও আছে, মানে আমাদের বেঙ্গলের বিরিয়ানির থেকে 1000 গুণ ভালো। খাওয়া আমাদের হয়ে গেছে, কিন্তু মোটামুটি বাজে এখন 10:30। আর এখন ট্রেন দেখাচ্ছে যে পৌঁছাবে 3টে নাগাদ, তো একটু শুয়ে নিই, তারপর একদম তিরুপতি পৌঁছে দেন কথা বলছি, কারণ বাইরে সেরকম কিছু দেখানোর নেই, পুরো অন্ধকার। আর কোচেও একদম গুড নাইট হয়ে গেছে সবাই, আর এখানে পিলো ঠিলো সব কিছুই দিয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো রেনিগুন্টা জাংশন। আর অনেক ট্রেন কিন্তু এই রেনিগুন্টা জাংশন অবধি আসে, তিরুপতি সরাসরি যায় না, তখন কিন্তু তোমরা এইখানে নেবে, দেন অটো বা বাসে করে চলে যেতে পারো তিরুপতি। বাসে গেলে 30 টাকা আর অটোয় গেলে 150 থেকে 200 টাকা, মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার রেনিগুন্টা থেকে তিরুপতি। বাট আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে তিরুপতি, যেখানে আমি নামবো। ঘড়িতে সময় এখন 2:50, ট্রেন আমাদের পাক্কা 2 ঘন্টা লেটে এসে পৌঁছালো তিরুপতি। আর এই হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন, যেখানে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এবার চলো বাইরের দিকে বেরোতে হবে, আর যা টাইমে পৌঁছালো মানে প্রায় 3টে বাজে, এখন আমায় বেরিয়েই হচ্ছে এসএসডি টোকেনের জন্য দাঁড়াতে হবে। এবার অনেকে এসএসডি টোকেন কি জানো, অনেকে জানো না, সব ইনফরমেশন তোমরা পাবে, মানে তিরুপতি এসে তিরুপতি বালাজির দর্শন কী করে করবে, কী ডিটেলস আছে, কী প্রসেস আছে, হোটেল থেকে শুরু করে কীভাবে তিরুমালাতে পৌঁছাবে। তার কারণ তিরুপতিতে কিন্তু কোনো রকম কিছু নেই, তিরুপতিতে যা আছে সেটা হচ্ছে হোটেলে থাকা এবং এসএসডি টোকেন কালেক্ট করা এবং রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড। এছাড়া কিন্তু যা কিছু আছে মানে দর্শনের যাবতীয় সব কিছু কিন্তু তিরুমালাতে, যেটার সমস্ত ডিটেলস তোমরা পাবে। বাকি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ট্রেন এখন চলে যাবে এসএমবিটির উদ্দেশ্যে, যেটা কালকে সকাল 10টা নাগাদ পৌঁছাবে, কারণ 2 ঘন্টা ট্রেন অলরেডি লেট আছে। আর এই ট্রেনে কিন্তু তোমরা কাঠবাড়ি অবধিও যেতে পারবে, মানে যারা সিএমসি ভেলোর যেতে চাও। আর এই তিরুপতি রেলওয়ে স্টেশনে তোমরা ক্লকরুম, ওয়েটিং রুম সব কিছুই পেয়ে যাবে। বাকি চলো এখন বাইরের দিকে যাই, আর সমস্ত ডিটেলস থাকবে তিরুপতি বালাজি দর্শন নিয়ে আমার নেক্সট পর্বে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে। নতুন নতুন খুব ভালো ভালো সিরিজ আসছে, একটাও মিস করো না। পুরো সাউথ ইন্ডিয়া ট্যুর দেবো তোমাদের কাছে একদম বাজেটে। আর এই রাত 3টের সময় বাইরেটা দেখো, অটো থেকে শুরু করে বাস সব কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সারা রাত তিরুপতিতে। তাই তোমরা রাতে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই।